দেখবেন পিঠের দিকে ঝোলে, আবার কেউ কেউ নিয়ে আসে সামনের দিকে, বুকের দিকে নিয়ে এসে বিনুনিটা ফেলে রাখে না, দেখবেন অনেক মেয়েরা করে। হ্যাঁ, তাই সেই বিনুনিটাকে যেন সর্প পেরে নেয় লাগছে, রাধারানীর বক্ষ মাঝে পড়ে আছে যেন মনে হচ্ছে সর্প পেরে নেয়। তাহারে বিশাখা বলতে পারিস রাধারানীর বক্ষ মাঝে ওই বেনিফনিটা মানে ওই সর্পটা ও কার ভয়ে লুকিয়ে আছে? সাপের শত্রু কারা গো বাবা? সাপের শত্রু ময়ূর, বেজি, গরুর পক্ষী, এরা হচ্ছে সাপের শত্রু। কিন্তু এরা তো এখানে কেউ নাই, এখানে তো কেউ নাই, তাহলে বেনিফনি কার ভয়ে লুকিয়েছে? কেন? বিজি নাই, ময়ূর নাই, গরুর পক্ষী নাই, কিন্তু আমাদের গোবিন্দের মস্তকে যে ময়ূর পুচ্ছ, ওই ময়ূর পুচ্ছটার ভয়ে বেনিফনি ভয়ে লুকিয়ে আছে। তাহারে ওই বেনিফনি রাধারানীর বক্ষ মাঝে কি খেলতে পারছে? হ্যাঁ, বলছি জানিস সাপ গর্তের মাঝে 6 মাস না খেয়ে থাকতে পারে, ওদের নিঃশ্বাস আহারে পেট ভরে যায়। আমাদের রাধারানীর বক্ষ মাঝে নিঃশ্বাস আহার মিলে গেছে, নিঃশ্বাস আহারে ওদের পেট ভরে গেছে। তাই এবার বিশাখা সখী ললিতাকে বলছে, ললিতা তুই সরে যা, আমি একটু দর্শন করি। এবার বিশাখা কি দেখছি গো? ওই যে কি দেখি রে, ওই যে কি দেখি রে, কি দেখি রে, ওই যে কি দেখি রে। কি দেখছে? তড়িত জড়িতে জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি, তোহে শিখে সুতি রহল মাতি, আরে দোহে সুখে সুতি রহল মাতি। চিনি ভাতর রসমাতর পরমাতর সেজে, আহা যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে। ভাদর মাসে যেন মাদল নেমে, ভাদর মাসে যেন ভাদর নেমেছে, ভাদর মাসে যেন মাদল নেমে, ওই ভাদর মাসে যেন ভাদর নেমেছে। ওই আমার ভাবি মায়ে আছে, ভাদর মাসে যেন মাদল নেমেছে, আমার ভাবে ঘুমায়ে আছে, বেগে বিজড়ি এক হয়েছে, ভাদর মাসে যেন ভাদর নেমেছে। হয়ে হয়ে কি হয়েছে, ভাদর মাসে যেন ভাদর নেমেছে। বিজড়ি এক হয়েছে, ভাদর মাসে যেন ভাদর নেমেছে। তড়িত বলতে বিদ্যুৎ, জড়িত বলতে জরাই, জলদ বলতে মেঘ। এখানে শ্রীমতী রাধারানী হলো বিদ্যুৎ, আর শ্রীকৃষ্ণ হচ্ছে মেঘ। দর্শন করে মনে হচ্ছে যেন মেঘ আর বিদ্যুৎ জরাজরি হয়ে ঘুমাচ্ছে। তা রাধা গোবিন্দ এমন ভাবে জরাজরি হয়ে ঘুমাচ্ছে, দর্শন করে মনে হচ্ছে যেন ভাদর মাসে বাদল নেমেছে। তা ভাদর মাসে যে বাদল নামে ঘুমা, আমাদের কি মনে হয় বলুন তো? বাবারে কি বাদল নেমেছে, এ বাদল গেলে বাঁচি। কিন্তু রাধা গোবিন্দের যে বাদল নেমেছে, মনে হচ্ছে এ বাদল যেন নেমেই থাকে। এবার তুঙ্গবিদ্যা বলতে এক সখী, সে বিশাখাকে বলছে, বিশাখা তুই সর। এবার তুঙ্গবিদ্যা কি দেখছে? বরজ কুলজ জলদ নয়নী, বরজ কুলজ জলদ নয়নী, কমল বিমল কমল বয়ানী, আজ ঘুমল বিমল কমল বয়ানে। তোলা আলিশ ভুজবা আলিশ আলিশ নাই, আয় কিতলালিশ ভোজমালিশ আলিশ নাহি কাজে। ব্রজকুলের জলদ নয়নী
রাধারানী যে লালসকৃত বালিশটি নিয়ে ঘুমাচ্ছিল বাবা, আজকে সেই বালিশটিকে রাধারানী সরিয়ে দিয়েছে। সেই বালিশটিকে সরিয়ে দিয়ে আজ রাধারানী কি করেছে? কৃষ্ণের হাতকে বালিশ করেছে। কৃষ্ণের হাতকে বালিশ করে রাধারানী ঘুমাচ্ছে। আর সখীদের বলছে, সখী যতই তোমরা করো গো নালিশ, ভাঙবে না আজ সুখের আলিশ। আজ পেয়েছি ভুজবালে, আজ আমার সুখের নিদ্রা ভাঙবে না, যতই তোমরা বলো না কেন। এমন সময় কাম দেবতা এসেছে। কেন না যুগল ভাঙতে। আর রাধা গোবিন্দ যেখানে ঘুমিয়ে আছে তাদের ধ্বংস করবার জন্য কাম দেবতা বান মারতে এসেছিল বাবা। কাম দেবতা বান মারতে এসেছিল এবং কাম দেবতা পরপর 5টি বান মেরেছে। কি মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন, পরপর 5টি বান মেরেছে। কিন্তু 5টি বান আজ 5টি পুষ্প হয়ে ফিরে চলে এসেছে। কামদেবতা যুদ্ধক্ষেত্রে হেরে গেছে গোবিন্দের কাছে। লজ্জা পাবো বলে পালিয়ে যাচ্ছে, লজ্জা পাবো বলে পালিয়ে যাচ্ছে। আবার ভাবছে পালিয়ে যাবই বা কোথায়, কোথায় পালাবো? যেখানেই যাব সেখানেই তো কৃষ্ণ বিরাজ করছে। না না, আমি পালাবো না, কোথায় পালাবো? আর যে বৃন্দাবনে আসতে গেলে কত সাধ্য সাধনা কামনা তপস্যা করতে হয়, সেই বৃন্দাবনে আমি কেন আসবো না বললাম? আমি আসবো, আসবো, কিন্তু আমি একটা কাজ করব। আমি আসবো বান সঙ্গে আনবো না গো। আমি আছি বান সঙ্গে আনব না গো। আসবো বান সঙ্গে আনবো না গো। আসিব বান সঙ্গে আনিব না গো। এসে ব্রজের ধুলি মেখে যাবে গো। আসবো বান সঙ্গে আনবে না গো। এসে ব্রজের ধুলি মেখে যাব গো। যুগল বিলাস দর্শন করবে। ব্রজের ধুলি মেখে যাব গো। নগরের লীলাদ দর্শন করবে। ব্রজের ধুলি মেখে যাব গো। আসিব বান সঙ্গে আনব না গো। আমি আসবো, আমি আসবো, কিন্তু আমি আমার বান সঙ্গে আনবো না। কামদেবতা বলছে, হে গোবিন্দ, যেখানে তোমার নাম গুণগান হবে, হবে যেখানে তোমার হরি নাম সংকীর্তন হবে, হবে যেখানে তোমার ভক্তগণের আগমন হবে, আগমন হবে, সেখানে আমি আমার বান নিয়ে যাব না। যাব না। সেখানে আমি শুধু হাতে যাব, গিয়ে আমি তোমাদের যুগল দর্শন করিব, করিব আর ব্রজের ধুলি অঙ্গে মেখে ঘরে আসিব। ঘরে আসিব। আমি আমার বান নিয়ে তোমার কাছে যাব না। যাব না। আজ কামদেবতা যুদ্ধক্ষেত্রে হেরে গেল। গোবিন্দের কাছে যুদ্ধ করতে এসেছিল, হেরে গেল। তাই বলছি, হে গোবিন্দ, আমি তোমার কাছে হেরে গেলাম, তাই আজ থেকে তোমার কি নাম রাখলাম জানো? আজ থেকে তোমার তোমার মদন মোহন নামে যে দিলাম। মদন মোহন নামে যে দিলাম। আমি মদন মোহন নামে যে দিলাম। বলি মদন মোহন নাম যে দিলাম। আমি তোমার কাছে হেরে গেলাম, মদন মোহন নামে যে বলি দিলাম। তোমার কাছে হেরে গেলাম। এতদিনে তোমায় চিনতে পারলাম। তোমার কাছে হেরে গেলাম। এই এত
আজ বিপদে পড়ল যুবতী আহা বিপদে পড়ল যুবতী বৃদ্ধ পুরগণপতি কহায়ে মা আরে গণপতি কহায়ে মন্দ জগদানন্দ সরস্বতী রসবতী রসস্বামী আরে জগদানন্দ সরস্বতী রসবতী রস সরসে বদে বিরাসল আজ সরসে বদে বিরাজ হলো রাধা গোবিন্দ ঘুমায়ে রইল সরস বদে বিরাসল ওরে রাধা গোবিন্দ ঘুমায়ে রইল দেখো দেখো কত দেখা রাধা গোবিন্দ ঘুমায়ে রইল দেখো দেখো কত কাল হলো রাধা গোবিন্দ ঘুমায়ে রইল সরস বদে বিরাজ হলো বেলা হয়েছে সুখসারি মনে মনে ভাবছে এবার রাধা গোবিন্দকে জাগাতে হবে না জাগালেও না কৃষ্ণ বহির্মুখে ঘরে বসত করা আর তো বিলম্ব করা যাবে না এবার রাধা গোবিন্দকে আমাদের জাগাতে হবে আজ সারি সুখ দহ দহ যা সারি সুখ দহজনে ও ঠি ইয়া উঠিয়া আবি হনে উঠিয়া বিহনে রে এ এ এ আমার রা রাধা রাধা শ্যামে জাগা জাগা আ ই ইতে কডে কডে মানে কডে মানে রে এ এ এ তোরা জাগা রে তোরা জাগা রে জাগা রে জাগা রে আমার রাই যা তোরা এবার জাগা জাগারে এবার রাই জাগা তোরা জাগা
জাগা জাগা সেই দেখলি কতই বেলা হলো জাগা জাগা চেয়ে দেখ রে কত বেলা হলে জাগা জাগা সেই দেখলে কতই বেলা হলো জাগা জাগা কৃষ্ণ বাদিনীর ঘর যেতে হবে জাগা জাগা কৃষ্ণবাদিনীর ঘরে যেতে হবে জাগা জাগা বাদিনীর ঘরে বাদিনীর ঘরে যেতে হবে জাগা জাগা যেতে হবে বাদিনীর ঘরে যেতে হবে জাগা জাগা বাদিনীর ঘরে যেতে হবে বাদিনীর ঘরে যেতে হবে জাগা জাগা বাদিনীর ঘরে যেতে হবে বাদিনীর ঘরে যেতে হবে জাগা জাগা বাদিনীর ঘরে যেতে হবে জাগা জাগা ঘরে বাদিনীর ঘরে যেতে হবে জাগা জাগা বাদিনীর ঘরে যেতে হবে জাগা জাগা কৃষ্ণ বাদিনীর ঘরে যেতে হবে জাগা জাগা আজ সারি সুখদ বিহারে সারে সুকট জনে উঠিয়া বিহানে সারি সুখদ উঠিয়া বিহারে সারে সুখ দোহজনে উঠি যাবি হানে রাধা শ্যামে জাগাইতে করে অনুমান রাধা শ্যামে জাগাইতে করে অনুমানে জাগাইয়ে দে রে এ আমারে রাধা শ্যামে জাগাইতে করে অনুমানে রাধা শ্যামে জাগাইতে করে অনুমানে জাগাইয়ে দে রে জাগাইয়ে দে রে জাগাইয়ে দে রে জাগাইয়ে দে রে বাদিনীর ঘরে যেতে হবে যে জাগাইয়ে দে রে বাদিনীর ঘরে যেতে হবে রাধা রানীকে জাগাইয়ে দে রে বাদিনীর ঘরে যেতে হবে রে রাধা রানীকে জাগাইয়ে ওই বাদিনীর ঘরে যেতে হবে রাত্রি কত বেলা হলো রে বাদিনীর ঘরে যেতে হবে রে কত বেলা হলো রে বাদিনীর ঘরে যেতে হবে রাধা রানীকে জাগাইয়ে দে রে রাধারানীকে জাগাইয়ে দে রে সুখসারি এসে রাধা গোবিন্দকে জাগাচ্ছে তেমন সময়ে দুতি এসেছে দুতি এসে বলছে আরে তোরা রাধা গোবিন্দকে জাগাচ্ছিস কেন জাগাস না কত পরিশ্রান্ত হয়ে ঘুমাচ্ছে তোরা জাগাবি না জাগাস না জাগাস না তোরা ঘুম পাড়িয়ে দে তোরা কেন জাগাচ্ছিস তোরা মেঘমাল্লার রাগ আলাপ করে আমাদের রাধা গোবিন্দকে ঘুম পাড়িয়ে দে। মেঘমাল্লার আলাপে করো ও আলাপে করো অমনি মেঘে মেঘে মালার আলাপে কর আলাপে করায় অগ্নি মেঘের সঞ্চার হবে আলাপে কর
আলাপে করায় অগ্নি মেঘের সঞ্চার কর। হ্যাঁ গো মা, এখন যদি মেঘের সঞ্চার হয় তাহলে কি হবে বলুন তো? এখন যদি মেঘ আসে তাহলে কি হবে গো মা? না, যখনই মেঘের সঞ্চার হবে, মেঘের সঞ্চার হবে, তখনই অরুণ ঢাকা যখনই মেঘের সঞ্চার হবে, সঞ্চার হলে অগ্নি অরুণে ঢাকা পড়িবে। এখন যদি অরুণ ঢাকা পড়ে যায় তাহলে কি হবে? অরুণ মানে সূর্যদেব, সূর্য যদি এখন ঢাকা পড়ে তাহলে কি হবে গো মা? যখনই অরুণ ঢাকা পড়বে, অরুণ ঢাকা পড়বে, রাধা গোবিন্দ মাকে যখনই অরুণে ঢাকা পড়বে, ঢাকা পড়বে, রাধা গোবিন্দ ঘুমাইবে। এবার মেঘমাল্লার রাগ আলাপ করতে লেগেছে। যে না মেঘমাল্লার রাগ আলাপ করেছে দুতির কথা শুনে অমনি কি কেমন জানেন কি অবস্থা এখন? আজ বাহিরেতে প্রবল বহে, প্রবল বহে, তরে বহে বাহিরেতে প্রবল বহে, প্রবল বহে, ভিতরে বহে মন্দ মন্দ। বাহিরে প্রবল ঝড় বইছে, বাহিরে প্রবল ঝড় বইছে, আর ভিতরে রাধা গোবিন্দকে ঘুম পাড়ানোর জন্য পবনদেব, হ্যাঁ তারও জ্ঞান আছে মা দেখুন। আর আমরা মানুষই আমরা কিছু করতে পারছি না। বাইরে প্রবল ঝড় বইছে আর রাধা গোবিন্দকে ঘুম পাড়ানোর জন্য পবনদেব কি করছে দেখুন। আজ ভিতরেতে মন্দ 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 মন্দ, ভিতরে বহে মন্দ মন্দ। বাহিরেতে প্রবল বহে, প্রবল বহে, ভিতরে বহে মন্দ মন্দ। বাহিরে তো প্রবল বইছে, ভিতরে মন্দ মন্দ বাতাস বইছে। সেই মন্দ মন্দ বাতাস পেয়ে আজ রাধা গোবিন্দ কি করছে দেখুন। আজ মৃদু মন্দ বাতাস পেয়ে, বাতাস পেয়ে রাধা গোবিন্দ মৃদু মন্দ বাতাস পেয়ে, বাতাস পেয়ে রাধা গোবিন্দ ঘুমাইল। যে মৃদুমন্দ বাতাস পেয়েছে, পবনদেব দিয়েছে মৃদুমন্দ বাতাস, সেই মৃদুমন্দ বাতাস পেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে, ফের পাকে দুতি এসেছে, এসে সুখসারীকে বলছে, হারে রাধা গোবিন্দকে তো ঘুম পাড়িয়ে দিলি, কিন্তু চেয়ে দেখ কত বেলা হয়েছে, আর তো বিলম্ব করা যাবে না, বাদিনীর ঘরে বসে তো করা, এবার তো যেতে হবে, তোরা জাগা। এবার সুখসারী রাধা গোবিন্দকে জাগাচ্ছে, আমাদের রায় জাগে গো, জাগো স্বামী মন মোহিনী বিনোদিনীরা, তাই জাগো জাগো স্বামীর মোর মোহিনী বিনোদিনী রায়। রায় জাগো গে, জাগো স্বামী মন মোহিনী বিনোদিনীরা। ওই আমাদের রায় জাগো গো, জাগো সবের মন মোহিনী বিনোদিনী রায়। দেখো আকাশেতে চন্দ্র গেলে,
অঙ্গে অঙ্গ দিয়া আছো গো নাই ঘুমাইয়া গো রে ভয় কি তোমার না যাবো সমেত মনি মোহিনী বিনোদিনী রায় আমার রায়ে রাগমা জাগো সবে মনে মোহিনী বিনোদিনী আমার রায় জাগত জাগো সমেত মনি মোহিনী বিনোদিনী রায় ঘরে আছে বিবাদিনী শাশুড়ি আর ননদিনী আর ঘরে আছে বিবাহিনী